বললেন ওমান খরাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যায়, আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নেয়। এই যে আমরা আজকে এখানে এসেছি, এটা কিসের রাস্তা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আজকে আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আমরা যে এসেছি, ইনশাল্লাহ দেখবেন কালকের থেকে আপনার কামাই রোজগারের মধ্যে দেখবেন রব বরকত দিয়ে ভরপুর করে দিচ্ছেন। দেখবেন এই ফলাফল অবশ্যই পাবেন। রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না, রসুল কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনি কালকের দিন থেকে আপনার এর ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর রাস্তায় আজকে এসেছেন, শুধু আল্লাহর রাস্তায় তাফসির মাহফিলগুলোই। আল্লাহর রাস্তা হচ্ছে কোনো দিনই সংগঠনে গিয়ে আপনি অংশগ্রহণ করলেন, যে কোনো দিনের সংগঠন, যেরকম দাওয়াতে তাবলীগের সংগঠন, বাংলাদেশ জামাতে ইসলামের সংগঠন, চরমোনাই পীর সাহেবের সংগঠন, খেলাফতে মজলিস আল্লামা মামুল হক সাহেবের সংগঠন, এরপর আরো অনেক সংগঠন আছে। এই সংগঠন দিনই সংগঠনের সাথে যদি আপনি সম্পর্ক থাকে, সেখানে যদি যান, ওঠেন, বসেন, রব আপনার দায়িত্ব নেবেন। যতদিন বেঁচে থাকবেন রব আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহ রাস্তার মেহমানদের এত মর্যাদা, এত মর্যাদা। রাসূল বলেন মান ইগবারাত কদামাহু ফি সাবিলিল্লাহ, কোন বান্দা যারা আল্লাহর রাস্তায় হেঁটে হেঁটে আসে, এদের পা গুলোতে যে ধুলিময় লাগে, বালিগুলো লাগে, ধুলিগুলো লাগে, হাররামাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার, এই আল্লাহর রাস্তায় আনেওয়ালা মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এসেছি এখানে ভাগ্যবান না আমাদের ভাগ্য খারাপ? কোনটা? আমরা ভাগ্যবান না? আল্লাহর রাস্তায় এসেছি, আমাদেরকে জাহান্নামের জন্য হারাম করা হয়েছে। জাহান্নাম আমাদের কখনো স্পর্শ করতে পারবে না। রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। সবচাইতে বড় কথা, আমরা যারা আল্লাহর রাস্তায় এসেছি, আজকে আমাদের দোয়াগুলোকে ফেরত দেওয়া হবে।